শুভ নবমী বন্ধুরা, সুজয় ক্রনিকলসের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আছি ওয়েস্টিনে, সিজনাল টেস্টে ওদের বুফেট এনজয় করব, ভরপেটটা খাবো, খুব এনজয় করব। আমি আশা রাখছি ভাইক্যারিয়াসলি থ্রু মি তোমরাও পুরো ব্যাপারটাকে এনজয় করবে। তারপরে বিকেলবেলা তো যেরকম প্রত্যেকদিন টার্গেট নিয়ে একটুখানি বেরু করবার, দুর্গা মাকে দেখবার, সেরকম টার্গেট নেব। কোথা দিতে পারছি না, কেননা মানে অ্যাজ দ্য ডেজ আর প্রোগ্রেসিং আমিও টায়ার্ড হয়ে পড়ছি। বাট এনিওয়েজ দ্য হাসেল হ্যাজ টু বি দেয়ার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, দুর্গাপুজোটা খুব ভালো করে উদযাপন করছো এবং মাঝে মধ্যে সময় পেলে সুজয় ক্রনিকলসে দেখছো। ভেতরে ইন্টেরিয়ার দেখিয়ে বোর করবো না, আগে বহুবার দেখিয়েছি, জাস্ট খাওয়া দাওয়াটার উপরেই ফোকাস করবো। তোমাদেরকে তো খাবার পরে দেখিয়ে দেবো, বাট এখন দেখে নাও, এগুলো হচ্ছে সব স্টার্টার্স। সমস্ত খাবার আসেনি আর কি, ওর জন্য লিড খুলে দেখাতে পারবো না। লাইভ কাউন্টার, এখানে বিভিন্ন রকম মাছ ভেজে টেজে দেবে। দিস ইজ ইউর কন্টিনেন্টাল সেকশন। অনেক রকমের ব্রেডস রয়েছে, কিছু প্রিপারেশনস রয়েছে। লিড খুলে দেখাচ্ছি না কারণ অনেকগুলোই হয়তো ফাঁকা থাকবে। এখানে কি রয়েছে দেখি। এখানে রয়েছে, আচ্ছা, ওরিয়েন্টাল কুজিনটা এখানে রয়েছে। এখানে আরেকটা লাইভ কাউন্টার, এখান থেকে তোমরা বোধহয় বেঙ্গলি খাবার দাবার পাবে। বেগুন ভাজা রাখা রয়েছে। এই সেকশনটাই সব থেকে ইম্পর্টেন্ট, কী বলো, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। যারা মাটন খাবে তারা তো চিকেনের দিকে তাকাবে না। রুই মাছ, কাতলা মাছ বোধহয়, চিংড়ি, মালাইকারি, গোলবাড়ির কষা মাংস, এগুলোই তো মেন। এখানে সব ভেজ আইটেমস রয়েছে যেগুলো কিনা ট্রাই করবো না ধরেই আমরা চলতে পারি। স্যালাডস, এখানে রয়েছে ওয়েস্টার্ন ডেজার্টস পাংচুয়েটেড উইথ বেঙ্গলি ডেজার্টস। ও ওয়াও, কি দেখতে লাগছে দেখো। আইসক্রিমও রয়েছে, বিভিন্ন রকমের চাট এখানে পেয়ে যাবে। প্রচুর রকমের ভাজাভুজি আইটেম এখানে পেয়ে যাবে, স্ন্যাক্স আইটেম। তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত তারা জানো যে ওয়েস্টিনে বুফের আমি খুব বড় ফ্যান ছিলাম, আছি এখনও। তবে আগে খাবার দাবার আরও ভালো ছিল। আগে দুর্গাপুজো এখানে একটা হতো, লাস্ট ইয়ার থেকে বন্ধ হয়ে গেলো। এদের লনে একটা ফাটাফাটি দুর্গাপুজো হতো, তো সেটা আগের বছর থেকে বন্ধ হয়ে গেছে। আমি জানতে পারলাম যে ওনার চেঞ্জ হয়ে গেছে, তারপর থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে হেড শেফ ছিলেন শেফ কালেরা, ওনার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব ছিল। সবাই চেঞ্জ হয়ে গেছে, উনিও চলে গেছেন। সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে খাবার দাবারের মান অল্প একটু পড়েছে, আর পুজোটা বন্ধ হয়ে যাওয়াটা হিউজ লস। তো লনের মধ্যে ওই পুজোটা ওয়াজ স্পেকট্যাকুলার। যারা আমার আগের ভিডিওস মানে দেখোনি, চেক আউট করতে পারো এই ভিডিওটা শেষ করার পরে। আমি বুফের দাম তোমাদেরকে পরে বলে দেবো। নিয়ার বাই থেকে ভাউচার কেটেছি, 24.99 করে পড়েছে, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। তবে নর্মাল যখন তোমরা আসবে, ফোন নাম্বার তো দিয়ে দিই, জেনে বুঝে সমস্ত কিছু করে আসবে। বিকজ নর্মাল ডেতে যে আইটেমসগুলো তোমরা পাবে, যে দাম হবে, সেটার থেকে আজকে কিন্তু মানে সমস্ত কিছুই বেশি, আইটেমসই বেশি পাবো, দামটাও বেশি পে করবো। আজকে একটা ইভেন্ট ডে, আজকে মহানবমী বলে কথা। স্টার্টার্স নিয়ে চলে এলাম। দু রকমের ননভেজের অপশন রয়েছে। চিলি বেসিল ফিশ, মাছটা খেয়ে বলছি কী মাছ। চিকেন রয়েছে, এখানে একটা চিজ কর্ন ক্রকেটস, একটা দহিকে কাবাব, ক্রিসপি চিলি বেবিকর্ন। এই বুফেটার মধ্যে আনলিমিটেড সফট বেভারেজ রয়েছে, 7 আপ, পেপসি। তার বাইরেও 3 রকমের মকটেল রয়েছে। আমার বাড়ি থেকে অনেক দূর, প্রথমে একটু গলাটা ভিজিয়ে নিলাম, এবারে খাবারটা খাবো। প্রথমে মাছটাই খাই, দেখি মাছটা কীরকম বানিয়েছে এবং কী মানে মাছটা কী অ্যাকচুয়াল। ভেটকি তো দেয়নি, দ্যাটস আ হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। 2,500 টাকার বুফেতে যদি ভেটকি না দেয়, মন তো খারাপ হবেই। বাসাও নয়, তার থেকে একটুখানি বেটার কোয়ালিটির কোনো মাছ, বাট দ্য প্রিপারেশন ইজ গুড। অল্প ঝাল আছে, ওয়েল সিজনড, গোলমরিচের ঝাল, কিন্তু খেতে ভালো। এই হচ্ছে মাছের ভেতরটা। এই ছিল মাছের সপ্তাহ। চিকেনটা দেখো, নাম দিয়েছে লেহসুনি কাবাব, লুকস ওয়েল ম্যারিনেটেড, ওয়েল চার্ড। দিস ওয়ান ইজ স্পেকট্যাকুলার। অল্প স্মোকি এলিমেন্ট রয়েছে, অল্প ট্যাঙ্গি, ওয়েল সিজনড, ওয়েল চার্ড, বোনলেস কিউবস অফ চিকেন, যেটা এই দামের বুঝে থেকে আমি এক্সপেকটেশন রাখবো। ভালো করে চিকেনটা সফট আছে, এভরিথিং ইজ গুড। চিকেনটার মধ্যে ধনেপাতার ভালো ফ্লেভার আছে, মোদ্দা কথা খেতে কিন্তু জম্পেশ। ক্রিসপি চিলি বেবিকর্নটা দেখো, বেশিরভাগ বুফেরই একটা স্টেপল আইটেম, সেটা 5 স্টার হোক বা না হোক। তবে কর্ন থেকে যতই ভালো হোক, কম খেতে হয়। কর্ন খাবে, পেট একদম টইটুম্বুর করে ভরিয়ে দেবে। ক্রিসপি তো আর নেই, বাট ফ্লেভারটা ভালো, স্পাইসি অ্যান্ড ট্যাঙ্গি। দহিকে কাবাব, দই তো গেছেই, সেখান থেকে টক ব্যাপার পাচ্ছি, ভেতরে আর কি দিয়েছি বলতে পারছি না।
হতে পারে ছানা বা পনির গ্রেট করে দিয়েছে। ভেরি গুড, ফ্লেভারফুল, ভালো, আটার ভালো ফ্লেভার আছে, ভালো খেতে। এটা ওই কর্ন অ্যান্ড চিজ ক্রকেট, ইটস ভেরি চিজি। এগুলো ভেজ অপশন তো, কেটে ভেঙে দেখাচ্ছি না, বাইরেটা কাস্তা আছে, কর্নের প্রেজেন্স খুব একটা ফিল করছি না, বাট ইট ইজ অলসো গুড। স্টার্টারটা ভালোই হয়েছে। দ্য বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন দ্য ফিশ। ভেটকি কেন দিচ্ছ না বস? ওয়েস্টিন, হোয়াট ইউ গাইস ডুইং? মেইন কোর্স স্টার্ট করছি মাটন বিরিয়ানি দিয়ে, আনলিমিটেড মাটন বিরিয়ানি। বিরিয়ানির এই কালারেশন, এই হচ্ছে দ্য লেংথ অফ দ্য রাইস। পিস মোটামুটি ভালোই দিয়েছে, নালি পিস কমই ছিল, বাট হ্যাঁ মানে ঠিকঠাক দিয়েছে পিস। এবং আলুও রয়েছে বিরিয়ানিটার মধ্যে, এই যে আলু, ছোটো ছোটো করে আলু দিয়েছে। দেখি বিরিয়ানিটা প্রথম গ্রাস নিয়ে কীরকম। আর বিরিয়ানি যখন, তখন তো হাত দিয়ে খেতে হবে নাকি, বিশেষ করে যখন পুজো। সে যতই 5 স্টারে বসি, তবে সাড়ে সর্বনাশ এখানে লাইভ ব্যান্ড পারফর্ম করে, চালু করে দিয়েছে তারা, চিল্লিয়ে করতে হবে আর কি। বিরিয়ানিটা বেশ ভালো খেতে, চাল সুসিদ্ধ হয়েছে, গলা দিয়ে ঠিকঠাক নামছে, নুন ঠিকঠাক, স্পাইসি না, যে কেউ খেতে পারবে, ইটস গুড। বিরিয়ানি মশলার প্রভাব আর একটুখানি বেশি হলে খুশি হতাম, তবে গোলাপ জল, কেওড়া জল, মিঠে আদর এগুলো খুব রিস্ট্রেন্ট ওয়েতে ব্যবহার করেছে, ভালো খেতে। বিরিয়ানিটাকে আমি হ্যাপি। আলু একদম নরম, একদম সুসিদ্ধ আলু। আলু দিয়ে তো একটা গ্রাস নিতে হবেই। ভালোই লাগছে আলু দিয়ে খেতে, আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছে, ভালো কুক হয়েছে। এবং আই এম ভেরি শিওর এটা চন্দ্রমুখী আলু, মিষ্টতা রয়েছে। মাটন দেখো কীরকম কুক হয়েছে, বাহ, মাটনও হাড় থেকে বেরিয়ে আসছে, কালারেশনও ভালো, পিঙ্কিশ টিঞ্জ রয়েছে। আর কি চাই বলো আনলিমিটেড বুফেতে? যতই দাম বেশি হোক, 5 স্টার বুফেতে শুধু তো খাবারের দাম নেয় তা না, সার্ভিসের দাম নেয়, অ্যাটমসফিয়ারের দাম নেয়। ইটস ভেরি গুড। মাটনের কোয়ালিটিও ভালো, চিবড়ে হচ্ছে না, ভালো। মাটন বিরিয়ানির একটা লাস্ট বাইট দেখে নাও, যেখানে মাটন যাবে। এত সুন্দর কুক হয়েছে না মাটনটা। আলু নিয়ে নেবো, আলুটাও একদম ঢকে পদে নিয়ে একটা জমজমাটি জম্পেশ নবমী স্পেশাল বাইট। মাটন নিয়ে চলে এলাম, দ্য নেম রিয়েলি ডাজ নট ম্যাটার। খাবো হচ্ছে লুচি দিয়ে, এবং এটা কড়াশুটি, কচুরি, বেগুন ভাজাও আছে। দেখা যাক মাটনটা কীরকম হয়েছে। মাটন বিরিয়ানি ওয়াজ ভেরি গুড, আই মাস্ট সে। পিসগুলো যে খুব একটা ভালো তা নয়, বাট লেটস টেস্ট, যে দেখা যাক টেস্ট করে প্রিপারেশনটা কীরকম হয়েছে। এই প্রিপারেশনটাও ভালো হয়েছে, খুব একটা ঝাল নয়, আর একটু ঝাল হলে অফকোর্স আমি খুশি হতাম। নুন ঠিকঠাক হয়েছে, লুচি দিয়ে যেটা বেশ লাগছে, বাসন্তী পোলাও দিয়ে মন্দ লাগবে না। ঝালটা একটু বেশি হলে একটু সুজা খুশি হতোই। বাকি লুচি মাংস নিয়ে আমি কি তোমাদেরকে জ্ঞান দেবো বলো? সি, দ্য মাটন ইজ লিটারালি ফলিং অফ দ্য বোন। আর বিরিয়ানিতে মাটনটা একটু ঠিক কোয়ালিটির ছিল। এইটা হচ্ছে মানে তোমার ওই পাঠার মাংস আর কি, রেড মিট দেখে মনেই হচ্ছে না, বলো ভেতরে রেডিশ পিঙ্কিশ কোনো টিনজি নেই। তবে ওই যে বললাম প্রিপারেশনটা ভালো হয়েছে, আর মাংসটা সুসিদ্ধ হয়েছে, মোটের ওপরে মন্দ না, ভালো। বাট দ্য বিরিয়ানি ওয়াজ বেটার। লুচি বেগুন ভাজাও, আহা, বেগুনটা একদম বিউটিফুল কোয়ালিটি, অলমোস্ট বীজ ছাড়া বেগুন, এটাও জমে গেছে। খালি ভাবছি কচুরিটা খাবো কি দিয়ে। বাকি লুচি মাংসের একটা লাস্ট বাইট দেখে নাও, মাংস নিয়ে নিই। ওরিয়েন্টাল সিলেকশন থেকে শুধু নুডলস আনলাম, এটা ভেজ, আর চিকেন আনলাম, এটা হচ্ছে বাটার গার্লিক সসে তৈরি করা। এর বাইরে ভেজ অপশানস আমি কিছু আনিনি। দেখি চিকেনটা টেস্ট করে কীরকম। এবং আমি কন্টিনেন্টাল সেকশনটা পুরোপুরি স্কিপ করেছি, কোনোদিনই পছন্দ করতাম না, এখন পুজোর মধ্যে তো ওই ছাই বসা খাওয়ার কোনো মানে নেই। ওয়াও, বেশ ভালো খেতে। চিকেনটা যদি বলি সাকিউলেন্ট, ইট ইজ গোয়িং টু বি আন্ডারস্টেটমেন্ট। চিমচাম খেতে, ভরে ভরে চিকেন স্টক এবং আজিনামোটো দুটোই দিয়েছে, সুতরাং অ্যাডিশনাল ফ্লেভারিং রয়েছে, ঠিকঠাক খেতে। নুডলসটা দেখো, আজকে আমি কিছুটা পেটে জায়গা বাঁচিয়ে রাখবো ডেজার্টের জন্য। অনেক দিন ধরে ভালো পেস্ট্রি খাইনি। দ্য নুডলস স্মেল অ্যামেজিং, খেতেও ভীষণ ভালো। একটা স্ট্রিট স্টাইল ব্যাপার রয়েছে, স্মোকি এলিমেন্ট রয়েছে, ইট ইজ স্পাইসি, ওয়েল সিজনড,
নুডলসটা ব্যাপক বানিয়েছে। আজকে যতগুলো আইটেম খেলাম সব থেকে বেশি ভালো লাগলো এটাই। নুডলসটাকে নির্দ্বিধায় বলতে পারি মাঠের বাইরে ছক্কা। চিকেন দিয়ে, বাবা চিকেনটা অনেক বড় পিস, এটা দিয়ে নুডলসটা খাবো কী করে। চিকেন দিয়ে নুডলসের একটা বাইট নেব। নুডলসটা তো ভালো হয়েছে না, ইটস ভেরি স্ট্রং ইন ক্যারেক্টার। এটার সঙ্গে অনেক কিছু ভালো লাগলো, বিশেষ করে চিকেনটা অনেক সফট খেতে। নুডলসটা ব্যাপক হয়েছে, আমারও একই কথা বলছি। অল্প ভাত এনেছি, ছিল তো মানে হাজার রকম আইটেম। চিকেনও ছিল, আনিনি আমি, শুধু চিংড়ি মাছের মালাইকারি এনেছি। শুক্তো ছিল, অনেক কিছু ছিল, ডাল ফাল। অত খাবার খেতে পারবো না, এনে এনে কতবার দেখাবো আর কী বা মানে হবে, নষ্ট হবে শেষ পর্যন্ত। বাসমতি রাইস দিয়েছে। এটা হচ্ছে কাঁচকলার কোফতা। দেখি কাঁচকলার কোফতা দিয়ে একটু রাইসটা খাই। ভালো হয়েছে খেতে, তবে নর্থ ইন্ডিয়ান প্রিপারেশন, কাসুরি মেথি দেওয়া, তবে খেতে ভালো। চিংড়ি মাছের মালাইকারি, একদম ক্রিমিশ দেখতে, গ্রেভিটা টেক্সচারটাও ক্রিমিশ। ছোট ছোট চিংড়ি এরকম রয়েছে অসংখ্য। দেখি মাছটা কিরকম কুক হয়েছে। প্রিপারেশনটা ভালো হয়েছে, মিশ্রতা রয়েছে, গ্রিল সিজন। মাছগুলো ঠিকঠাক কুক হয়েছে, হালকা বাইট রয়েছে, প্রনসগুলো ফ্রেশ আছে, হালকা গন্ধরাস লেবুর একটা এসেন্স রয়েছে। যাই না ভাত দিয়ে কীরকম লাগবে, এমনি এমনি মন্দ লাগছে না। হালকা মিষ্টতা রয়েছে, রেস্টুরেন্টে মানে গায়ে দুটো মিষ্টি মিষ্টি ভাব থাকে, ঝাল একদম নেই, ভালো খেতে। এক গ্রাস ভাত দিয়ে খাই। ভাত দিয়ে আমার কোনো ভালো লাগছে না, ওদের মোটামুটি দিয়ে ভালো লাগবে, তবে মালাইকারিটা এমনি এমনি খেতে মন্দ না, ভালো। একটু দই ফুচকা খেয়ে মুখটাকে ফ্রেশ করে নিই। দই খুবই অল্প দিয়েছে, ভেতরে দই নেমে যাবে, ভালো হলো কেউ হলো না। লাইভ কাউন্টার থেকে 3 রকমের স্ন্যাক্স আইটেম নিলাম, একটা চিকেন, একটা ভেটকি মাছ, একটা হচ্ছে মাটন। কোনটা কি ডোন্ট আস্ক মি, ফ্রেশলি মেড এটুকুন বলতে পারি। দেখা যাক, খেয়ে দেখা যাক এটা কি আছে। মনে হচ্ছে এটা ভেটকি মাছ বানিয়েছে, হেভি, বেশ ভালো বানিয়েছে। দেখা যাক এটা কি আছে। এটা মাটন, এটাও ভালো, বেশ ভালো, গরমা গরম মুচমুচে ভাজা, এর থেকে বেটার কিছু হয়। দেন দিস মাস্ট বি চিকেন। হ্যাঁ, এটা চিকেন, এটা চিকেন ছিল। বলেছিলাম ডেজার্টসের জন্য পেটে জায়গা রাখবো বেশি একটুখানি। এই 3টেই চকলেটের অপশন, দেখা যাক এটা কীরকম। অ্যাকচুয়ালি ফ্রন্টটা এদিকে ছিল, যাই হোক খেয়ে দেখি কীরকম। জেনারেল বেসিক ডেজার্ট ভালো বানায়, ফাটিয়ে বানিয়েছে, চকলেটের রিচ ফ্লেভার, স্পঞ্জ কেক, অসাধারণ খেতে। এটা ব্ল্যাক ফরেস্ট, এটাও বেশ ভালো বানিয়েছে, যেটি এয়ারি, ভালো খেতে, হালকা খেতে। এটা তো দেখতেই অ্যামেজিং। বেশ কিছু ডেজার্টস এখানেও রয়েছে। এটা প্লামের একটা ডেজার্ট, এটা একটা অ্যাপেলের ডেজার্ট। ভেতরে অ্যাপেল জেলি রয়েছে, এটা ডার্ক চকলেটের পেস্ট্রি, ডার্ক চকলেট আর বেরি, ডার্ক চকলেটের তিক্ততা, বেরি সাউন্ডনেস, ভালো করে। এটা চকলেট নাটি ক্রাম্বল, ভালো না। এগুলো সব চকলেটের অপশান থেকে বুঝতেই পারছো কোনটার কি নাম সব ভুলিয়ে গেছে। ইন্ডিয়ান ডেজার্টস আর খাবো না, এরপরে চকলেট, এরপরে আইসক্রিম খাবো। এটা টেস্ট করবো, এটা খুব ভালো খেতে, ভেরি সফিস্টিকেটেড, ভেরি টেস্টি। এটাকে খাবো কি করে?
মুখে ভাঙতেও ইচ্ছা করে না, এত সুন্দর দেখতে হয়। দেখলে পরে তো আর হবে না, খেতে তো হবেই। এটাও কি ব্ল্যাক ফরেস্ট? বুঝতে পারছি না। এটা ব্ল্যাক ফরেস্ট, তবে আগেটা থেকে খেতে অন্যরকম। এটা আমার বেটার খেতে। ক্যারামেল টার্ট, এটাও খুব ভালো খেতে। ক্যারামেলের ফ্লেভারটা খুব স্পষ্ট, সে টার্টের বেশ ভালো খেতে। This one was the best of the lot. Dark chocolate and hazelnut. অসামান্য মূল্যেও কম ভালো হবে, ভীষণ ভালো খেতে এটা। এরপর আইসক্রিম, বাইরে বেরিয়ে দেখছি এরকম ঝোড়ো অবস্থা, প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে। আর চকলেট আইসক্রিম ছিল না, ওর জন্য আইসক্রিমটা স্কিপ করেছি। এখন বাড়িতে, তারপর যদি ওয়েদার ঠিক থাকে সন্ধ্যেবেলা বেরোবো। সন্ধ্যে 6:15 মতো বাজে। রেস্টুরেন্টে যে খেয়ে এলাম সেই পোর্শনটা এডিট করলাম, যাতে করে কিনা রাত্রিবেলা কম কাজ থাকে, প্রচণ্ড টায়ার্ড থাকি। তো এখন স্থানীয় আমাদের বাড়ির আশেপাশে যেসব দুর্গা প্রতিমা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো কোনো পপুলার পূজা প্যান্ডেল কিন্তু নয়। দুদিকে কত খাবারের দোকান দেখো, দেখলেও ভালো লাগে। যার যেরকম সামর্থ্য সেরকম তারা কাজ করছে। এনজয়মেন্টটা খুব ইম্পর্টেন্ট। সামনে যে পুজো প্যান্ডেলটা দেখছো, আমাদের লোকালিটির মধ্যে নাম না জানার মধ্যে সব থেকে ভালো এরা করে। এটা কানাই ধরলেনের দুর্গা প্যান্ডেল। কি বলেছিলাম, আমাদের স্থানীয় লোকালিটিতে যতগুলো নাম না জানা ঠাকুর আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এটা কানাই ধরলেন। প্রত্যেক বছরই কিছু না কিছু অভিনব একটা করে, এবার একটা বোধহয় বাস দিয়ে করেছে। আমার বাড়ির সব থেকে কাছে হচ্ছে এই ঠাকুর,